2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামেই বহুল পরিচিত। বলা হয়, অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্যই চোরাচালান করা হয়। এ নিয়ে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে টানাপোড়েন বাড়ে ভারতের। আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি। পরবর্তীতে 1/11 সরকারের সময় এ মামলার অভিযোগপত্র দেয়া হয়। শুরু হয় বিচার, শেষ হয় 28 জনের সাক্ষ্য গ্রহণ। এরপর রাজনৈতিক পালাবদলে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। নতুন করে তদন্ত শুরু হলে অভিযুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজনকে। মৃত্যুদণ্ড দেয়া হয় বাবর, নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনকে। রায়ের 10 বছর পর বুধবার 14 আসামির 10 জনকেই খালাস দিয়েছে উচ্চ আদালত। খালাস হয়েছেন লুৎফুজ্জামান বাবর, রাজ্জাকুল হায়দার, মহসিন তালুকদার, AKM এনামুল হক। আদালত পর্যবেক্ষণে জানায়, শুধুমাত্র রাজনৈতিক রং দিতেই এ মামলায় বাবর, নিজামী সহ অনেককে অন্তর্ভুক্ত করা হয়। রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলছে, নিরপরাধ ব্যক্তিকে সাজা দেয়া কখনোই বিচারের মূল উদ্দেশ্য হতে পারে না। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।